ওই টাকাটা কি জামাতের ওই ইসলামী ব্যাংক থেকে আসবে? গণভোট হোক, নির্বাচনের একই দিনে জাতীয় নির্বাচন যেদিন হবে সেদিনই গণভোট হোক, অসুবিধা কি? আপনাদের অসুবিধাটা কি হয়? কি কারণে চান না? কারণটা কি? কারণ বাংলাদেশের মানুষকে নিয়ে তারা চিন্তা করে না। আজকে আলাদা একটা গণভোটের জন্য হাজার হাজার কোটি টাকা তারা খরচ করতে চায়। ওই টাকাটা কি জামাতের ওই ইসলামী ব্যাংক থেকে আসবে? মানুষের পকেটের টাকা, মানুষের ট্যাক্সের টাকা, এটাকে এইভাবে অপচয় করার যেমনি শেখ হাসিনার অধিকার ছিল না, আপনারও তেমনি অধিকার নাই। চেতনায় আমাদেরকে আবার উজ্জীবিত হতে হবে। উজ্জীবিত হতে হবে এই কারণেই আজকে আবার সেই মুক্তিযুদ্ধের চেতনাকে নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে, ৭১কে নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে। ৭১-এর সাথে ২৪কে মিলাতে চান। অনেকে এমনও শুনেছি মনে মনে স্বপ্ন আছে ক্ষমতায় গেলে জাতীয় সঙ্গীতটাকে অনেকে পরিবর্তন করার চিন্তা করেন। সেই কারণে আজকে মুক্তিযুদ্ধের চেতনায় আমরা যারা এখনো বেঁচে আছি আমাদেরকে সেই চেতনা ধারণ করে এখনো লড়াইয়ের জন্য প্রস্তুত থাকতে হবে। প্রস্তুত থাকতে হবে। কথায় কথায় শেখ হাসিনা যে কারণে নির্বাচন দিতেন না, নির্বাচন দিলে বিএনপি ক্ষমতায় আসবে। ৫ই আগস্টের পরেও একেবারে প্রকাশ্যে বলে আমরা কি এই অভ্যুত্থান করেছি বিএনপি কে ক্ষমতা আনার জন্য নাকি? অর্থাৎ তারাও ভোট দিতে চায় না। জনগণ যদি বিএনপি কে ভোট দেয় আপনাদের এত চুলকায় কেন? এত চুলকায় কেন? চুলকায় একটা কারণে, কারণ অতীত আমরা দেখেছি বিএনপি হলো এই দেশের মুক্তিযোদ্ধাদের দল, মুক্তিযুদ্ধের দল। বিএনপির কারণে স্বাধীনতা রক্ষা পেয়েছে, গণতন্ত্র ফিরে পেয়েছে, আধিপত্যবাদী শক্তির হাত থেকে এই দেশকে রক্ষা করেছে।